হ্যালো গাইস, তো আজকে তোমার জন্য একটা নতুন একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে দেখো ময়দা নিচ্ছি, আর এদিকে কলা পাতা। তো কলা পাতা ছাড়া তো হইতো না। আর এদিকে দেখো কাঁঠালের রস আছে, তো কাঁঠালের রস দিয়ে সিরা আমি এখন ময়দা ডেরে মাখতেছি। ময়দার মধ্যে আগের থেকে তোমার চিনি আর লবণ দিয়েছিলাম। তো নারকেলও দিও যা, যদি তোমরা চাও তাহলে নারকেল দিয়েও খেতে পারো। তো দেখো আমি এখন মাখিয়ে এখন রেডি করে নিতেছি। তো গাইস দেখো এদিকে আমার মাখা কমপ্লিট। তো এখন আমি কলা পাতা নিয়ে এনেছি। তো মূলত এই পিঠাটি তোমার কলা পাতা দিয়েই ভালো লাগে। তো দেখো আমি কলা পাতা দিলাইতেছি, কলা পাতার মধ্যে পিঠা ইডি দিতেছি। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আমি যে বানাইছি সেম প্রসেসিং, মানে এভাবে কইরা তোমরা ট্রাই করে দেখো কিরম লাগে। আর যদি ভালো লাগে আমাকে জানাও, আর কি ভালো লাগলে জানাও, খারাপ লাগলে জানাও কমেন্টে কীরকম লাগে জানাও। তো গাইস দেখো তখন আমি একটা কলা পাতা লিতেছি, তো ওইটা দিয়ে এটা ডাকটা ডাইকালাম আমি। তো দেখো আমি এখন উপরটা ডাইকালাইছি। তো দেখো একটা পিঠা কমপ্লিট। তো এইভাবেই আমি সবগুলো পিঠা বানাবো। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো মা চুলার জাল জ্বলাইছে। তো চুলাতেই মূলত এই পিঠাটি করানো লাগে আর কি। আর আমি এদিকে ভিডিও করতেছি, আর মা এদিকে পিঠাটিরে বালাটিকে বানাইতেছে আর কি। তো গাইস দেখো পিঠাটা এখন হয়ে আছে গা, পাতাটি ফুইরা এলাকা মনে করবে যে পিঠা হয়ে আছে গা। তো এখন দেখো মা নামাই দিছে, আর আমি এদিকে পুরা পাতাটা ফালাইতেছি, কলা পাতা। তো দেখো কি সুন্দর টিকে হয়েছে দেখো। তো দেখো কি সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে বানিয়ে খাইও, দেখো কি সুন্দর হয়েছে। তো গাইজ আমি এখন একটা পিঠা ভাঙ্গা দেখতেছি যে ভিতরটা সিদ্ধ হয়েছে নি। তো দেখো কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো পুরো তালের পিঠার মতো সেম আমি যেভাবে বানাইছি, তো সেম প্রসেসে আর মানে তালে পিঠাও খাওয়ান যায় আর কি, কলা পাতা দিয়া। তো গাইজ দেখো কতগুলো পিঠা হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো, বানাই খাইও, আর কীরকম লাগে আমরা একটু কমেন্টে জানাইও।